সোনাপাপ্পু মামলার তদন্তে এবার শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে ইডি পৌঁছে গিয়েছে। আজ সাত সকালে শান্তনু সিনহার কান্দির বাড়িতে, একদম এই বাড়িতেই ইডির আধিকারিকরা পৌঁছে যায়, তবে দরজা বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত ভিতরে ঢুকতে পারেননি ইডির আধিকারিকরা। আমরা একটু জানবার চেষ্টা করব কি পরিস্থিতি। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কান্দি থানার জেমো বিশ্বাসপাড়ায় শান্তনু সিংহ রায়ের যে পৈতৃক বাড়ি সম্প্রতি রিনোভেট করা হয়েছে এবং নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এবং কার্যত গোটা বাড়িটি একেবারে দুর্বোধ্য প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এবং তার মূল গেটে আজ যখন সকাল 7টা নাগাদ ইডি আধিকারিকরা এসে পৌঁছন তখন তারা দেখেন যে মূল গেটে তালা লাগানো রয়েছে এবং তারপর তারা কিছুক্ষণ ডাকাডাকি করেন এবং কেউ ভিতর থেকে কোনো সাড়া না দেওয়ায় ইডি আধিকারিকরা ইতিমধ্যেই যে সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা বাড়ির সামনে মোতায়েন রয়েছেন এবং ইডি আধিকারিকদের একটা দল এই মুহূর্তে কান্দি থানায় গেছেন এবং তারা কান্দি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা আলোচনা করছেন। সূত্রমাত্র যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইডি আধিকারিকরা পুলিশের সহায়তায় ফিরে এসে তালা ভেঙে তাদের সার্চ অপারেশনের যে পরিকল্পনা রয়েছে সেটা চালাতে পারেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রচুর মানুষজন, উৎসুক মানুষজন চারিদিকে উপস্থিত হয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে কয়েক বছর, 1 বছরের মধ্যে যে এই বাড়ি একটা প্রায় ভগ্ন স্তূপে পরিণত হওয়া বাড়ি এইভাবে প্রাসাদে পরিণত হওয়া সেটা তাদের চোখে লাগে এবং তারা যেটা বলছেন বাড়ির মধ্যে তাদের প্রবেশ করতে দেওয়া হতো না এবং রাতের দিকে বিভিন্ন গাড়ি আসতো এবং শান্তনু সিংহ রায়ের এই যে প্রভাব, সেই প্রভাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা এবং স্থানীয় পুলিশ প্রশাসনও সহযোগিতা করতেন এবং শান্তনু সিংহ রায়ের এই যে পৈতৃক বাড়ি এখানে থাকতেন তার বোন, যিনি কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ রায়, তিনি এখানে থাকতেন এবং তিনি ঘটনার পর থেকে কার্যত অন্তরালে গেছেন। এই সামনে শান্তনু সিংহ রায় গ্রেপ্তার হওয়ার পর দিন কয়েক আগে আমরা যখন ওই বাড়িতে পৌঁছেছিলাম তখন গৌরী সিংহ রায় ইডি আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির এই বাড়িতে। হাওড়া এবং দুর্গাপুর এবছরই 2 পুরসভাতে ভোট হবে। 2 জায়গায় প্রশাসনিক বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী। এদিন হাওড়া পুরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাংশকে কার্যত সতর্কও করেন শুভেন্দু অধিকারী। যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। রাজ্যে সরকার বদলের পর অবশেষে ভোট হতে চলেছে হাওড়া এবং দুর্গাপুর পুরসভায়। 2 পুরসভায় ভোট হবে এ বছরই। বৃহস্পতিবার 2 জায়গায় প্রশাসনিক বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া পুরসভায় শেষ ভোট হয়েছিল 2013 সালে আর দুর্গাপুর পুরসভায় শেষবার ভোট হয়েছিল 2017 সালে। হাওড়া পুরসভার নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ ফুরিয়েছিল 2018 সালে, কিন্তু আইনি জট এবং ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত জটের কারণে থমকেই ছিল হাওড়ার ভোট। প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবছরের মধ্যেই হাওড়া পুরসভার ভোট হয়ে যাবে। যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। এই সিদ্ধান্তে খুশি হাওড়া শহরের বাসিন্দারা। এতদিন ধরে আমাদের ভোট হয়নি আর উনি এসেই এই সঠিক ডিসিশনটা নিয়ে নিয়েছেন, আমরা খুব খুশি। ভোট হওয়ার পর কাজ হলে আরো খুশি। আশা করছি এবারে অবশ্যই মানুষ পরিষেবা পাবে। দুর্গাপুর পুরসভায় শেষবার ভোট হয়েছিল 2017 সালে। 2022 সালে মেয়াদ শেষ হলেও ভোট হয়নি। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান দুর্গাপুজো বা কালী পুজোর আগে পরে এখানে পুরভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবেন। দুর্গাপূজা বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বা রাজ্য সরকার আমরা সহযোগিতা করব স্টেট ইলেকশন কমিশনকে। একটা কথাই আমি দুর্গাপুরের মানুষকে আশ্বস্ত করতে চাই, 2017 সালে আপনারা দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেননি। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না।
বৃহস্পতিবার হাওড়া পুরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাংশকে কার্যত সতর্কও করেন মুখ্যমন্ত্রী। এখানে 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং 2 বর্ধমান এই 5 জেলার বিষয়ে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। অনুপ্রবেশকারীদের কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠিয়ে দেওয়া হবে। হাওড়া প্রশাসনিক বৈঠক থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট, একাধিক ইস্যুতে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ থেকে রাজনৈতিক হিংসা, বেআইনি নির্মাণ থেকে জলাশয় ভরাট, বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকানোর দিকে নজর দিয়েছে বিজেপি সরকার। কাঁটাতার বসানোর জন্য বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকেও ফের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। রাজনৈতিক হিংসায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই বেআইনি নির্মাণ ভাঙতে পথে নেমেছে বুলডোজার। এদিনও অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট, বৈঠক থেকে একাধিক ইস্যুতে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। এদিন হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন রেলের আধিকারিকরাও। বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু। আমরা রেলের পার্টে কি কি কাজ, আমাদের পার্টে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়ায় প্রশাসনিক বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যান শুভেন্দু অধিকারী। জিলম করঞ্জাই, সুনীত হালদার, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।